এই যে এটা রাখেন, ধরেন উনি কিন্তু সকাল থেকে একটা টাকাও বিক্রি করতে পারে নাই। এইখানে এইখানে কিন্তু শত শত মানুষ আছে, কেউ কিন্তু ওনার পাশে দাঁড়াচ্ছে না। আজকে এই যে ভিডিও করতে আসছি বিদায় আপনারা এই যে আসছেন, 5জন মানুষ জানবে দেখবে ওনার পাশে দাঁড়াবে। তো আমাদের মুসলিম হিসেবে কি ওনার পাশে দাঁড়ানো উচিত না? হ্যাঁ, ওর জন্য এটা এটা আনছি। কেমন হয়েছে এটা? সুন্দর হয়েছে। দেখেন এখন এখন আল্লাহর রহমতে আপনার কাস্টমারের এখন অভাব হবে না, আপনার কাস্টমারের এখন অভাব হবে না। দেখেন, ঠিক আছে, মাশাআল্লাহ। দেখুন বাইতুল মুকাররম। আসসালামু আলাইকুম। একজন হাফেজের মা বাইতুল মুকাররমে বসে ইসলামিক প্রোডাক্ট বিক্রি করতেছে তার ছেলেকে মাদ্রাসায় পড়ানোর জন্য। ছোটোখাটো ব্যবসা নিয়ে এখানে বসে আছেন। এখানে লিখেছেন, আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছি, এসব বিক্রি করে ওর খরচ চালাতে পারছি না, আল্লাহর রহমতে সহমিলিতভাবে আমাকে সহযোগিতা করুন, পণ্য কিনুন, দয়া করে কিছু ওজন মাপুন, হাদিয়া দিন। এখন হচ্ছে যে এই ছেলেকে পড়ানোর জন্য এই যে টুপি, তারপরে হচ্ছে তজমি, তারপরে হচ্ছে কটন বাড, মিসওয়াক, আতর, এগুলো বিক্রি করতেছেন আর কি। মানে 3,000 টাকা কি মানুষের কাছ থেকে সাহায্য তুলছেন, তোলার পরে এইখানে এই যে ব্যবসাটা শুরু করছেন আর কি, তাই তো? এখন এই ব্যবসা দিয়ে আপনি পারতেছেন না, পায়ে সমস্যা, তাই তো? আপনার স্বামী হাজবেন্ড নেই? আরে আল্লাহ। এখন এইখানে থাকেন কোথায় আর কি? মানে কমলাপুর রেল স্টেশনের সাথেই থাকেন? মানে আপনি আর আপনার ছেলে থাকে ওখানে? এখন ছেলে মাদ্রাসায় পড়ে, এইগুলো বিক্রি করেই তার খরচ চালাতে হয়, তাই তো? আহা, এখন ওনার এখানে একটা ওজন মাপার মেশিন ছিল, সেটা কি ভেঙে গেছে, তাই তো? এখন আপনি চাচ্ছেন যে আপনাকে একটা ওজন মাপার মেশিন কেউ কিনে দিক বা সাহায্য সহযোগিতা করুক, তাই তো? এখন আমি কি আপনাকে একটা ওজন মাপার মেশিন কিনে দিতে পারি? দিলে খুশি হবেন? আচ্ছা, আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে এখানে এসেছিলাম বিধায় আপনার সাথে দেখা হয়ে গেছে। সবই কি উপরআল্লাহর ইচ্ছা। আল্লাহ পাক প্রতিটা মানুষের তাকদির, ভাগ্য, সব কিছু রিজিক কি আগে থেকেই কি নির্ধারণ করে রাখেন। আজকে আপনার এই যে পায়ে সমস্যা, আপনি এই যে পর্দা করে এই যে বিক্রি করতেছেন, সব কিন্তু উপরআল্লাহর ইচ্ছা, তাই না? আজকে আপনার একটা ছেলে, তাকে মাদ্রাসায় পড়াচ্ছেন, সে কি হাফেজ এখনো হয়েছে? জি, তিনি একজন হাফেজ, আপনি ধরতে গেলে একজন হাফেজের মা, তাই তো? কিন্তু সবথেকে দুঃখের বিষয় যে আমরা মুসলিম জাতি হয়েও আপনার পাশে দাঁড়াতে পারছি না। সেইভাবে আপনার পাশে সেইভাবে কি মানুষজন দাঁড়াতে পারতেছে না বা সহযোগিতা করতে পারতেছে না। তো এখানে এসে যখন আপনাকে দেখলাম, আপনার বিস্তারিত জানলাম, সবথেকে বেশি খারাপ লাগছে যে এই জিনিসটা যে আপনি নর্মালি মুসলিমদের যে প্রোডাক্টগুলো আছে, তজমি বলেন, মিসওয়াক বলেন, সব কিছুই আপনি বিক্রি করতেছেন। কিন্তু এখানে একটা বোর্ডে লিখে রেখেছেন যে আপনার ছেলেকে মাদ্রাসা পড়ানোর জন্য হলেও কি আমাদের থেকে এইগুলো প্রোডাক্ট কেনা উচিত। ভাইয়া, এনার কাছে যে প্রোডাক্টগুলো আছে এইগুলা, ওনার কিন্তু একটা ছেলে আছে মাদ্রাসায় পড়ে, হাফেজ, এগুলো বিক্রি করে সেই ছেলেকে পড়ালেখা শেখাচ্ছে এবং তার কিন্তু 2টা পায়ে ইনফেকশন হয়েছে। কি আমাদের কি উচিত না ওনার পাশে দাঁড়ানো? হ্যাঁ, আমাদের যদি কোনো কিছু প্রয়োজন নাও হয়, তারপরেও আমি মনে করি যে ওনার কাছ থেকে কিছু কিনে ওনাকে সাহায্য সহযোগিতা করা কি ভাই, করা উচিত না? তো আমরা যে যা পারি ওনার পাশে একটু দাঁড়াই, বা আমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় এখানে কিনতে পারি, ঠিক আছে? তো আমরা যদি ওনাকে মুসলিম জাতি হয়ে যদি ওনার পাশে না দাঁড়াতে পারি, এর থেকে ভাই ব্যর্থতা আর কিছু নাই, আছে নাই? তো আপনারা যে যতটুকু পারেন ওনার থেকে কিছু কিনে হলেও ওনাকে হেল্প করতে পারেন। আর ওনার জন্য আমি একটা ওজন মাপার মেশিন নিয়ে আসছি, ওটা দেবো ইনশাল্লাহ। উনি ওজন মেপে যতটুকু পারা যায় ওনার পাশে দাঁড়াবে মানুষ। তো প্রিয় বন্ধুরা, আপনারা একজন হাফেজের মার পাশে দাঁড়ান, 10 টাকা দিয়ে হলেও কি তার পাশে দাঁড়াবেন, এবং আপনি দুনিয়াতে মানুষের পাশে দাঁড়ালে আপনাকেও কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা সাহায্য সহযোগিতা করবে। মানুষের পাশে দাঁড়ানো যে কত বড় সওয়াবের কাজ, কত বড় উপকারের কাজ, এটা যদি আপনি জানতেন তাহলে প্রতিটা মানুষের পাশে আপনি দাঁড়াতে পারতেন। তো আমরা আপাতত ওনার পাশে একটা ওজন মাপার মেশিন দিয়ে দাঁড়াবো, এবং আপনাদের যদি প্রয়োজন হয় এখান থেকে কিনে নেবেন, ঠিক আছে? আর আমি আপাতত, আচ্ছা শাওন ভাই কোথায়, ওজন মাপা মেশিনটা দাও। আমরা এটা উদ্বোধন করবো, আপনারা ওজন মেপে ওনাকে যতটুকু পারেন একটু সহযোগিতা করেন, হ্যাঁ?
ইনশাল্লাহ ইনশাল্লাহ। আগে ওনাকে এটা একটু দেখা, এটা একটু ধরো দি ভাইয়া। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে দেখেন আপনার জন্য এটা এটা আনছি, কেমন হয়েছে এটা? সুন্দর হয়েছে। আচ্ছা, এটা আমরা উদ্বোধন করে দিয়ে যাব এবং আমাদের এখানে এটা আছে ব্যাটারি চালিত, ঠিক আছে, ওজন মাপা এখানে দেখা যাবে। আচ্ছা আমরা একটু ওনার এটা এখানে থাকে, হ্যাঁ আচ্ছা, আমি যেহেতু আপনারা যেহেতু বলতেছেন যে আমি শুরু করব, তাহলে আমি শুরু করি। হ্যাঁ, ওজন মাপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আচ্ছা, আমি মাপা হয়েছে, আমি ওজন যেহেতু মাপছি, টাকা দেওয়া লাগবে না? হ্যাঁ আচ্ছা, আমি মনে করি যে আমি যেহেতু ওজন মাপছি, আমি ওনাকে এই ওজন মাপা বাবদি 500 টাকা দিতে চাই। হ্যাঁ, দিলে কেমন হবে? আলহামদুলিল্লাহ। আমিও চাই আপনারা আমার মতো 500 টাকা না পারেন 10 টাকা দিয়ে হলে ওনার পাশে দাঁড়াবেন। হ্যাঁ, এই যে এটা রাখেন, ধরেন। উনি কিন্তু সকাল থেকে একটা টাকাও বিক্রি করতে পারে নাই। এইখানে এইখানে কিন্তু শত শত মানুষ আছে, কেউ কিন্তু ওনার পাশে দাঁড়াচ্ছে না। আজকে এই যে ভিডিও করতে আসছি বিদায়, আপনারা এই যে আসছেন, 5 জন মানুষ জানবে, দেখবে, ওনার পাশে দাঁড়াবে। তো আমাদের মুসলিম হিসেবে কি ওনার পাশে দাঁড়ানো উচিত না? হ্যাঁ, আমি মনে করি যার যতটুকু সামর্থ্য আছে ওনার পাশে দাঁড়াবেন। হ্যাঁ হ্যাঁ, চালু আছে, এটা ধরেন, রাখেন। এই যে দেখেন যে আপনার কাস্টমার, এখন আল্লাহ দিলে অনেক কাস্টমার পাবেন আপনি। তাহলে আল্লাহ সব কিছুই কি পূর্ব নির্ধারিত কি লিখে রেখে দেন যে কখনো আল্লাহর আমরা কি আল্লাহর কাছে যত চাবো তত পাবো। ঠিক আছে, সবসময় কি করবেন? আল্লাহর কাছে দুহাত তুলে কি করবেন? চাবেন যে হে আল্লাহ আপনি আমাকে দিন, দেখবেন যে কোনো না কোনো ওসিলার মাধ্যমে আপনি পেয়ে যাবেন। আর সব থেকে হচ্ছে মানুষের ইমান। আপনি যে ইমান পর্দা দিয়ে ইসলামিক প্রোডাক্টগুলো বিক্রি করতেছেন, এটা কিন্তু মানে আল্লাহর একটা রহমত। অনেকে ভিক্ষা করতেছে, অনেকের করুণ অবস্থা, জানেন কত খারাপ। এই যে দেখেন, এখন এখন আল্লাহর রহমতে আপনার কাস্টমারের এখন অভাব হবে না, আপনার কাস্টমারের এখন অভাব হবে না। দেখেন দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, যে আল্লাহ তাআলা চাইলে সবই পারেন, আল্লাহ তাআলা চাইলে সবই পারেন আমি মনে করি। আর আমরা মুসলিম হিসেবে প্রতিটা মানুষের পাশে দাঁড়াবো। 10 টাকা হোক 5 টাকা হোক, 10 টাকা 5 টাকা দিয়ে হলেও ওনার পাশে দাঁড়াবো। ঠিক আছে, যাক যাক, মাশাল্লাহ, যাক, ওনার একটা ওজন মাপার মেশিনের ব্যবস্থা করে দিতে পেরেছি এবং ওনার এখন থেকে ইনশাল্লাহ সবাই ওনার পাশে দাঁড়াবেন। যাক, আল্লাহ আপনাদের দানকে কবুল করে নিক এবং আপনারা যে একটা ওসিলা বা কোনো কিছুর মাধ্যমে ওনাকে হেল্প করতেছেন, এটা কিন্তু আপনাদের ভালো হবে। আল্লাহ দেখবেন যে কোনো না কোনোভাবে আপনাদের ভালো করবে। ঠিক আছে, ঠিক আছে, মাশাল্লাহ। দেখুন, মালিক সবাইকে আপদ থেকে মুক্তি করে দিয়ে দানের উসিলা দানের হাত যেন আরো বাড়িয়ে দেয়। মালিক তুমি সেই দিক দিয়ে মালিক সবার আপদ থেকে মুক্তি করে দিয়ে সবাই শুদ্ধ আমল করে আজকে একজন হাফেজের মা, তার দোয়া কবুল হবে ইনশাল্লাহ। আপনারা ওনার পাশে 10 টাকা 20 টাকা যেভাবে হোক ওনার পাশে দাঁড়াবেন এবং ওনার ব্যবসা যেন ভালোভাবে চলে। আপনারা প্রত্যেকে সবাই ওনার কাছ থেকে কিনবেন, হ্যাঁ, সবাই ওনার কাছ থেকে কিনবেন এবং ওজন মাপবেন, যার প্রয়োজন আছে। ঠিক আছে, ওজন মাপবেন। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, আপনার জন্য দোয়া করব, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আর আমি চাই আপনার পাশে সবাই দাঁড়াক। ঠিক আছে, আপনার পাশে সবাই দাঁড়াক। আপনি তো এখানে প্রতিদিন বসেন, তাই তো? অসুস্থ হলে আসতে পারবে না। ঠিক আছে, আপনার কন্ট্যাক্ট নাম্বার আমরা নিয়ে রাখবো এবং ইনশাআল্লাহ যদি এই ভিডিওটা শেয়ার করে প্রচুর মানুষ এবং আপনাকে সাহায্য সহযোগিতা করে, আমরা আবার আপনার কাছে আসব। ঠিক আছে, আমরা চাই যে আপনার ভালো কিছু করুক। আপনার ছেলে যেহেতু হাফেজ, সে ভালোভাবে পড়ালেখা করুক, ইনশাআল্লাহ আপনার ভালো সময় আসবে। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক। ব্যবসা ছোট হলেও আল্লাহ তাআলা বরকত দিয়ে থাকেন। রিজিকের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। সবাই সবাই এই হাফেজের মার পাশে আমরা দাঁড়াবো। সবাই যে যতটুকু পারি, যদি সাহায্য করতে না পারি অন্ততপক্ষে ভিডিওটা শেয়ার করে পাশে দাঁড়াতে পারি। এবং ইনি যে দোয়া করলেন, এই দোয়া যদি কবুল হয় আপনিও দেখবেন যে সওয়াব পাবেন আল্লাহ তাআলার কাছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।